नमस्कार। आज के नेचार लाभार क्लाबर उद्योगे जो मरणोत्तर चक्षुदान और देहदानेर अंगीकार और आज के आमरा रेखेछिलाम। आमरा पांडुआय व्यापक मानुषेर साड़ा पेয়েছি। आमरा प्राय 50 जने आज के एखाने उपस्थित हुए तादेर चक्षु एवं देहदान कराबार अंगीकारपत्र सई करलेन। आज के এই যে মানবিকতার দৃষ্টান্ত যারা রেখে গেলেন তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তারা যে দৃষ্টান্ত রেখে গেলেন আগামী দিনে আমাদের ক্লাবের যে সব তরুণ সদস্য বা সাধারণ মানুষের কাছে এটা একটা ভালো বার্তা গেল। এই অমানবিকতার যুগে তারা যে এই মানবিকতার দৃষ্টান্ত রেখে গেলেন, কারণ তারা জানে না যে তার মরণোত্তর তার আর চোখটা কোনো অন্য ধর্মের মানুষ পাবে কিনা, ধনী বা দরিদ্র পাবে কিনা তারা কিন্তু জানেন না। মানব সেবায় তারা নিয়োজিত হলেন, তা আমাদের কাছে সত্যিই প্রেরণাদায়ক। আগামী দিনে তাদের এই যে মরণোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকারপত্র সই, এটা আমরা দিকে দিকে ছড়িয়ে দেব। তার ফলে আমরা দেখব যে পৃথিবী থেকে অনেকটা হলেও অন্ধত্ব দূর করার সম্ভব হবে। তাই আমাদের নেচার লাভার ক্লাবের উদ্যোগে যে ক্যাম্প আজকে আমরা করলাম, এখানে যারা এসেছিলেন বা যারা আসতে পারেননি আগামী দিনে আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমরা কলকাতার যে মুক্ত চিন্তা সংগঠনে এখানে আজকে করে গেলেন তাদেরকেও আমরা বিশেষ সম্মান জানাই। এখানে উপস্থিত ছিলেন আজকে বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার মৈনা ঘোষ এবং পান্ডুয়ার বিশিষ্ট নার্স মেহরুদ খাতুন। এরা উপস্থিত হয়ে আজকে এই শিবিরটি পরিচালনা করলেন, তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের দেহের বেশ কিছু জিনিস মানে অর্গ্যান, ঠিক আছে, যেমন কর্নিয়া, যেমন আমাদের যে লিভার, কিডনি, এগুলোকে সময় থাকা অবস্থায়, ঠিক আছে, আমাদের সেগুলো অন্য একজন রোগীর দেহে ট্রান্সপ্লান্ট করা সম্ভব হয়, সেগুলো বিশেষ ক্ষেত্রে। তার মধ্যে কর্নিয়াটা খুব উল্লেখযোগ্য এবং কর্নিয়াটা সাধারণত একজন মানুষের থেকে আরেকজন মানুষের কাছে পৌঁছে দেওয়াটা খুব জরুরি, কারণ বহু অন্ধ মানুষ যাদের জীবন শুধুমাত্র অন্ধত্বের জন্য মূল্যহীন হয়ে। আমার গুরুজনদের আমার প্রণাম জানাই, আমার সমবয়সী এবং আমার ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আমি একটা কথা বলবো। তো আমরা আজকে এখানে সবাই মরণোত্তর দেহদান এবং চক্ষুদান এই কর্মসূচি নিয়ে সমবেত হয়েছি। তো দেহদান এবং অঙ্গদান এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে বিশেষ করে ভারতীয় জনসাধারণের মধ্যে সচেতনতা কিন্তু অনেকটাই কম। তো অঙ্গদান এবং দেহদান দুটো কিন্তু মানে একই ব্যাপার নয়। অঙ্গদান মানে যেখানে কিনা আমি আমার নিজের অঙ্গ কোনো একজন অসুস্থ মানুষ যার কিনা সেই অঙ্গটা নষ্ট হয়ে গেছে কোনো রোগের কারণে, তাকে দান করা হচ্ছে। আর দেহদান মানে সম্পূর্ণ দেহদান, যেটা মরণোত্তর পর্যায়ে দেওয়া হয় এবং এটা মূলত মৈনাক যেটা বললো যে মেডিকেল রিসার্চ এবং মেডিকেল শিক্ষার জন্য মূলত ব্যবহার করা হয়। তো এই অঙ্গদানের ক্ষেত্রে দুজন ব্যক্তি থাকে, একজন হলেন ডোনার যিনি দান করছেন আর একজন রেসিপায়েন্ট অর্থাৎ। নমস্কার, আজ আমি এখানে উপস্থিত হয়েছি নেচার লাভার্স ক্লাবের উদ্যোগে মুক্ত চিন্তা সংস্থার মাধ্যমে। আমি এখানে আজকে মরণোত্তর দানে অঙ্গীকারবদ্ধ হলাম এবং চক্ষুদানেও অঙ্গীকারবদ্ধ হলাম। এই ধরনের উদ্যোগ পান্ডুয়ার বুকে আমার খুবই ভালো লাগলো এবং আশা করছি ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম যেন চালিয়ে যান, এইটাই আমরা। নমস্কার, নেচার্স ক্লাব, মুক্ত চিন্তা এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আজকে যে অঙ্গদান, মরণোত্তর অঙ্গদান, চক্ষুদান, দেহদান, তার যে শিবির এখানে অনুষ্ঠিত হয়েছে, আমি ভাগ্যবান যে আমি সেখানে এসে আমার সমস্ত অঙ্গ দেহসহ
আমি দান করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। যারা এখনও চিন্তাভাবনা করছেন, আমার মনে হয় সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে তারা যদি তাদের এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মৃত্যুর আগে যদি দান করে দিয়ে যান, বহু মানুষের তাতে বহু উপকার হবে। আর দেহদান করলে যেটা সবচেয়ে বেশি উপকার হবে সেটা হবে যারা বর্তমানে যারা ডাক্তারি পড়াশুনো করছে তারা বহু সময় ডেড বডি পায় না, ডিসেকশন করতে পারে না। তারা যদি এরকম একটা ডেড বডি পায়, তারা বডিটাকে ব্যবচ্ছেদ করে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ করে তারা বিভিন্নভাবে পরীক্ষা করে নিরীক্ষা করে তাদের ভবিষ্যৎ লেখাপড়াতে তাদের এগিয়ে যেতে পারে। এই কাজ একটা সমাজের পক্ষে বিশাল একটা টলস্টয় ছাড়া আমি অন্য কিছু বলতে চাই না।